হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তুলা রাশির জুলাই 2025 কেমন যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই জায়গায় তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে তোমাদের একটা গাইডেন্স তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে। ওকে। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবে। আর যদি ক্রিস্টালও নিতে চায়, হোয়াটসঅ্যাপে গেলেই প্রোফাইল চেক করবে, প্রোফাইলের মধ্যেই আমার ক্রিস্টালের শপ আছে। ক্রিস্টাল শপে গেলে তোমরা ক্রিস্টালের যাবতীয় পেয়ে যাবে। ওখান থেকে যদি কোনো ক্রিস্টাল পছন্দ হয়, আমাকে প্রাইস জিজ্ঞেস করবে। প্রাইস অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি ক্রিস্টাল তোমার কাছে পৌঁছে যাবে। ওকে। তো এই হচ্ছে অল ডিটেলস। এবার দেখি আমাদের তুলা রাশির বন্ধুদের কি ঘটতে পারে জুলাই 2025। জুলাই 2025 ওভারঅল 3টে কার্ড দাও এঞ্জেলস। কি ঘটতে পারে জুলাই 2025? তুলা রাশির জীবনে কি ঘটতে পারে জুলাই 2025? একটা ওম নমঃ শিবায় দেব, আর দুটো দাও। আরেকটা। ওকে। তো এখানে যা বুঝতে পারছি, 3টে কার্ড যে বেরিয়েছে সেটা হচ্ছে 9, 25 আর 27। 9, 25, 27 যেটা বলছে। এখানে 9 কিন্তু এইখানে 9, 7 আর 2, 9। এখানে 5, 6, 7। 7 আর 9 কিন্তু 20 প্রমিনেন্ট আসছে। এখানে 7, আর এই দুটো 5 আর 2 মিলিয়ে 7, আবার এখানে 7 আর 2 মিলিয়ে 9, আর এখানে আবার 9। তো 9 অ্যান্ড 7 এই দুটো নাম্বার কিন্তু খুব প্রমিনেন্ট তোমরা দেখবে। 9 হচ্ছে গিয়ে কোনো একটা কার্মিক এন্ডিং, আর 7 হচ্ছে ডিভাইন টাইমিং। তো তোমাদের কিছু একটা কার্মিক ভাবে শেষ হতে চলেছে, আর তার সময় এসে গেছে, সেটাই বলতে চেষ্টা করছি ঈশ্বর। এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স আছে, এটা তোমাদের এনার্জি, কিন্তু বুকে কেউ তোমার দিকে আকর্ষিত বা তোমার প্রতি একটা লাভ এক্সপ্রেস করতে চায়, বা এখানে একটা কমিটমেন্ট আসার সম্ভাবনা আছে, বা কোনো কমিটমেন্ট রিলেশনশিপের একটা মেসেজ তোমার কাছে আসবে। লাভ রিলেশনশিপ গুলো কিন্তু এই মাসটা হাইলাইটেড থাকবে, আমি যা দেখতে পাচ্ছি। বা কোনো কর্মক্ষেত্রেও হয়তো কোনো আহ কোনো কাজের ডিল হয়তো ফাইনাল হলো, এরকম কিছু হতে পারে। ওকে। এখানে ফাইনালাইজেশন, এখানে কোনো এঙ্গেজমেন্টও হতে পারে, বা কোনো রকম ভাবে আহ আচ্ছা, আমার জানি না কেন বলছে সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। দেখবে এবার শরীর স্বাস্থ্য। ও মাই গড, এক সেকেন্ড। একটু হোল্ড করো, হ্যাঁ। তো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখবো এবার জুলাই 2025। ও আচ্ছা, এই পার্ট নয়।
ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে পুরোদা বসা করেছে সূর্যদা। জুলাই 2025 কি ঘটতে পারে দেখো। জুলাই 2025 কি ঘটতে পারে দেখো। ইনবক্স প্লিজ আমাকে দেখো। জুলাই 2025 কি ঘটতে পারে। ইনবক্স প্লিজ আমাকে দেখাও জুলাই 2025 শরীর স্বাস্থ্য কেমন যাবে তুলা রাশিদের। ডেথ কার্ড, হোল কার্ড, ডেথ রিভার্ট। শরীর স্বাস্থ্য প্রথম দিকে কিন্তু কারোর দেখো আমরা এখানে সতর্ক বার্তা দেওয়ার জন্য আছি। এখানে কারোর একটা বড়সড় ফাড়া বলে না, কারো একটা মৃত্যু ফাড়া কাটবে, বা বয়স্ক কারোর শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো। এখানে কিন্তু একটা বড় চেঞ্জেস আসবে। এখানে খুব ক্ষতিকর কিছু হচ্ছে না, কিন্তু একটা বড় চেঞ্জেস প্লিজ আমাকে দেখো ডেথ কার্ডকে ক্লারিফাই করো। শরীর স্বাস্থ্যের দিকে ডেথ কার্ডকে ক্লারিফাই করো। টু অফ সোর্ডস আর পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা এখানে একটা আমাকে যা দেখাচ্ছে তোমরা তোমাদের সিদ্ধান্তর জন্য কিন্তু এখানে বড়সড় একটা ক্ষতি তোমরা সামলে উঠতে পারবে। টু অফ সোর্ডস আর পেজ অফ পেন্টিকেলস, একটু হয়তো খরচা হবে কিন্তু বড়সড় একটা ক্ষতি সামলে নিতে পারবে। ইয়েস, 6 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, ইয়েস কোনো একটা ক্ষতি সামলে উঠতে পারবে। রিস্ক একটা নেবে, সেই রিস্কটা কিন্তু পজিটিভ রিস্ক হবে, যাতে তোমার শরীর স্বাস্থ্য বা বাড়ির কারোর বয়স্ক কারোর শরীর স্বাস্থ্য একটা বিপর্যয় থেকে রক্ষা পাবে। মানে তোমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে সম্ভবত। যদি তোমার না বয়স্ক, তোমরা না বয়স মানে আপনারা যদি বয়স্ক না হয়ে থাকেন, তো যদি একটা মার্জিন থাকে না, একটা বয়সের মার্জিন 60-70 আপ, তাহলে একটু আপনাদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। একটু সামলে চলার চেষ্টা করবেন। আর যারা আর কি আমাদের বয়স ওই 40 থেকে 60-র মধ্যে, তাদের বলবো মোটামুটি নিজেদেরকে সামলে রাখবে। আর যারা বয়স্করা আছে তাদেরকে একটু সামলে রাখার চেষ্টা করবে। এবার দেখবো শিক্ষাক্ষেত্র। যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কেমন যাবে জুলাই 2025 তুলা রাশি। আচ্ছা এখানে কিন্তু এসছে ডেথ কার্ড, কিন্তু অন্যরকম ভাবে। জুলাই 2025 যেটা এসছে সেখানে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এখানে তুমি প্রথমে মাসের প্রথম দিকটা বেশ একটা প্রাণোচ্ছল থাকবে, নিজের কনফিডেন্সে থাকবে, নিজে যতটা পারছো তুমি নিজের শিক্ষার যতটুকু শিখেছো তার মর্যাদা রাখার চেষ্টা করছো, যতটা কাজ করার চেষ্টা করছো। এখানে ডেথ কার্ড যেটা বলছে যে একটা চেঞ্জ তোমার মধ্যে আসছে শিক্ষাক্ষেত্রে, যা তুমি জ্ঞান অর্জন করছো সেই পরিপ্রেক্ষিতে তোমার চেঞ্জ আসছে। 6 অফ পেন্টিকেলস, তুমি যতটুকু তুমি গ্রহণ করতে পারছো ততটুকু তুমি ডেলিভারও করতে পারছো, যতটুকু তুমি বোঝাতেও পারছো, বা রেজাল্টও সেভাবে ইকুয়াল ব্যালেন্স আসছে। এবার দেখবো তোমাদের যারা সরকারি কর্মচারী আছে তাদের, যারা সরকারি কর্মচারী যারা আছো তাদের কি হতে পারে জুলাই 2025। এইট অফ কাপস, সরকারি কর্মচারী যারা আছে জুলাই 2025 তুলা রাশি। আচ্ছা কুইন অফ ওয়ান্স বারবার আসছে জুলাই 2025 সরকারি কর্মচারী যারা আছে। 6 অফ পেন্টিকেলস, 8 অফ কাপস, ডেথ কার্ড আগেইন। কি ব্যাপার কি জুলাই 2025 হ্যাংম্যান। আচ্ছা যারা সরকারি কর্মচারী আছো তাদের কিন্তু কাজের মধ্যে একটা অনীহা আসবে মাসের প্রথম দিকটা, এটা হবে মার্চের জন্য।
অনেকেরই হবে। কাজের প্রতি একটা অনীহা আসবে, কাজের মধ্যে সেই সাহস, সেই উদ্দীপনা, সেই একটা কনফিডেন্স যেটা আছে সেটা তুমি ল্যাক করবে। সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি সেই কাজটাকে করার খুব প্রচেষ্টা করবে। কাজটা হয়েও যাবে, কিন্তু তোমার শরীর ড্রেইনড লাগবে, তোমার মনে হবে যে না, আর আমার ভালো লাগছে না, ভীষণ স্ট্রেস মনে হবে, কাজের দিকে সেই সাহস, সেই উৎসাহটা তুমি পাচ্ছ না। ওকে? এটা হবে, এটা ফর দ্য টাইম বিং হবে, এটা কিছু না। এটা কিছু মার্স যেহেতু একটু ইয়েতে আছে, মঙ্গল এখন সিংহ রাশিতে ঢুকেছে, আর বুধ, বুধের আর মঙ্গলের একটা ইয়ের জন্য, ট্রানজিটের জন্য এটা হচ্ছে। সিংহ রাশি যেহেতু কেতুর সঙ্গে আছে, তার জন্য এরকম হচ্ছে। ওকে, এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী যারা আছো তাদের কিরকম যাবে তুলা রাশি জুলাই 2025। আচ্ছা, বেসরকারি কর্মচারী যারা আছো তারা কিন্তু একটু বন্ধু প্রীতি একটু বেশি বাড়বে। তার জন্য কাজে একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মাঝ বরাবর, কিন্তু মাসের শেষের দিকে সেটা মেকআপ করে তোমরা নেবে। হুম, 5 of Wands, আর এখানে 7 of Pentacles। হ্যাঁ, কাজটা একটু তোমার, যেই দেখবে তোমার কম্পিটিশনে তোমার কম পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তুমি চেষ্টা করবে যে জায়গাটা যেটা তোমার ল্যাকিং হচ্ছে, যেখানে তোমার ভুল হচ্ছে, যেখানে তোমার একটু প্রবলেম হচ্ছে, সেখানটা ফাইট ব্যাক করে কাজটাকে তুলে দেওয়া, কাজটাকে কমপ্লিট করা। 4 of Pentacles, একটু ডিলে, একটু লেথার্জি আসবে, সেটাকে তুমি ওভারকাম করবে মাসের শেষে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কি ঘটতে পারে। আর তুলা রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে জুলাই 2025, তাদের কি ঘটতে পারে। আচ্ছা, তুলা রাশি যারা ব্যবসা বাণিজ্য করছো একটু ফাইট করতে হবে, সাহস করে এগোতে হবে। হ্যাঁ, লজিক্যালি এগোতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি এগোতে হবে যারা ব্যবসা বাণিজ্য করছো। এটা কি? হুম, আচ্ছা, আচ্ছা, যারা ব্যবসা বাণিজ্য করছো তাদের কিছু লিগ্যাল ডকুমেন্টস ক্লিয়ার রাখার চেষ্টা করো। এখানে কিন্তু লিগ্যাল ডকুমেন্টস ক্লিয়ার রাখার জন্য বলা হচ্ছে। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্যের পর যারা ফ্রিল্যান্সে কাজ করছে, যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের জন্য কি করতে পারে, যে প্লিজ আমাকে দেখাও যাদের ফ্রিল্যান্সে কাজ করছে তুলা রাশি কি ঘটতে পারে জুলাই 2025। যারা ফ্রিল্যান্স বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, ফ্রিল্যান্স যারা রয়েছে। আগেইন ডেথ কার্ড। আচ্ছা, তো ফ্রিল্যান্স যারা আছো তুলা রাশি তাদের কিন্তু একটা বড় সড়ো চেঞ্জ আসছে, আর্থিক উন্নতি আসছে, কাজের ক্ষতি হবে না, কাজের বেশ উন্নতি আসছে। নাইট অফ ওয়ান্স, উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। এইস অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস, নতুন কাজ, নতুন উৎসাহ, বন্ধু স্থানীয় বা যারা আর কি সহকর্মীরা আছে তাদের কাছ থেকে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করো। এখানে 7 of Pentacles, 10 of Pentacles, খুব সম্ভবত আর্থিক উন্নতি বেশ ভালো আসছে। যারা ফ্রিল্যান্সে কাজ করছে, নতুন কাজ, নতুন যোগাযোগ, সেগুলো কিন্তু তোমার কাজের একটা পরিবর্তন, আমূল পরিবর্তন করার চেষ্টা করবে। তোমাকেও কিন্তু সেরকম ভাবে ব্যালেন্স করে এগোতে হবে। ওকে, এবার দেখবো লাভ। আচ্ছা, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুলাই 2025? ওভারঅল আর্থিক পরিস্থিতি কেমন যাবে তুলা রাশি জুলাই 2025? 2 of Cups, তোমার পার্টনার তোমাকে হেল্প করবে। এখানে এমপ্রায়ার, বেশ ভালো। ব্যবসা বাণিজ্য বলো, পার্টনারশিপের যদি ব্যবসা বাণিজ্য থাকে সেখানেও বেশ ভালো যাবে, ব্যালেন্স থাকবে, আপ এন্ড ডাউন থাকবে, কিন্তু ওভারঅল একটা স্টেবিলিটি তুমি পাবে। 4 of Wands আর 8 of Wands, 9 of Pentacles, আর্থিক উন্নতি, 6 of Pentacles, বেশ ভালো যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আর্থিক উন্নতি মোটামুটি বেশ ভালো তোমাদের জুলাই 2025 যাচ্ছে। ওকে, এখানে কিছু গয়নাগাটি কেনাও হতে পারে। ওকে, প্রচন্ড ইয়েলো দেখো, দেখলেই বুঝতে পারবে।
তো এই হচ্ছে গিয়ে জুলাই 2025-এর ফাইন্যান্সিয়াল পরিস্থিতি তুলা রাশি। এবার দেখব তোমাদের লাভ লাইফ। প্লিজ আমাকে দেখো আমাদের লাভ লাইফে কি ঘটতে পারে, তুলা রাশিদের লাভ লাইফে জুলাই 2025 কি ঘটে, কি ঘটতে পারে। সিঙ্গেল যারা আছে, লং ডিস্টেন্স, অন এন্ড অফ, যাদের সিঙ্গেল আছে তাদের জীবনে কিন্তু সম্পর্ক একটা খুব কাছাকাছি আছে। আর যারা অন এন্ড অফ আছে তাদের কিন্তু তোমার পার্টনার মন খুলে কথা বলার জন্য অপেক্ষা করছে। লং ডিস্টেন্স যারা আছে তারা কিন্তু লুকাচ্ছে, কিছু সম্পর্কের ইমোশন লুকিয়ে যাচ্ছে, আমি এটা পরে দেখছি। আর যারা ম্যারেজে আছে তাদের কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকবে, বেশ একটা সোলমেট কানেকশনের মতন থাকবে। আর যেটা দেখছি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি আছে, নো কন্ট্যাক্টে স্টেবিলিটি, নিজের স্টেবিলিটির দিকে খেয়াল রাখছো। আর যারা সেপারেশনে আছে তুলা রাশি জুলাই 2025, যারা সেপারেটেড আছে তাদের কি করতে পারে, সেলফ লাভ, ওয়ার্ক অন ইউর কানেকশন। আচ্ছা, সেলফ লাভ ওয়ার্ক অন ইউর কানেকশন বলতে কিন্তু তোমার পার্টনারের সঙ্গে নয়, এখানে তোমার জন্যে, তোমার সঙ্গে তোমার কানেকশনটা ঠিক করো। এখানে নিজেকে ভালোবাসো, না হলে কিন্তু তোমার পার্টনার কোনোদিনই আসবে না। লেট গো, যে পার্টনার চলে গেছে তার জন্য লেট গো করো। ওকে, আমি একটু দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে তারা কি হাইড করছে, হিডেন দেখাচ্ছে, অন এন্ড অফ সিচুয়েশনে কি হাইড করছে। ও গড, হ্যাংম্যান, টেন অফ সোর্স। আমি তবু আরেকবার দেখবো অন এন্ড অফ সিচুয়েশনে লাভ লাইফে তুলা রাশি জুলাই 2025, সেখানে হিডেনটাকে ক্লারিফাই করো। ম্যানিপুলেট, নাইন অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস আর ম্যাজিশিয়ান। কেউ তোমার পার্টনারের কাছাকাছি এসে গেছে। পেজ অফ পেন্টিকেলস, নতুন কেউ তোমার পার্টনারকে মেসেজেস করছে, হতে পারে মিথুন রাশি বা বিষবকন্যা মকর। কেউ তুলা রাশি তোমার পার্টনারের কাছাকাছি, যারা আর কি লং ডিস্টেন্স আছে বা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, সে কিন্তু বাটারফ্লাইজ নতুন কোনো ভালোবাসায় আসার চেষ্টা করছে বা নতুন কোনো ভালোবাসা তার কাছাকাছি আসছে। সেটা তোমার পার্টনারকে স্ট্রেস করছে যে কি করবো এবার। এটা তো এই সম্পর্ক তো হিট অন এন্ড অফ হয়ে রয়েছে, কিছু তার কিছু ঠিক ঠিকানায় নেই। এবার নতুন যে আসছে তাকে আমি কি করব, তার দিকে তার দিকে এগোবো, তাকে নিয়ে এগোবো, কি করব বুঝে উঠতে পারছে না। টু অফ সোর্স, টু অফ ওয়ান্স। ওকে, আচ্ছা এখানেও একটা মেসেজ, সিক্স অফ ওয়ান্স। কেউ তোমার পার্টনারের দিকে একটা নিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে। আচ্ছা, এই সোল যারা কমিটেড আছে তাদের জন্য দেখি সোলমেট আর ম্যারেজ কি বলছে। স্টেবিলিটি থাকবে, ফোর অফ ওয়ান্স। তোমার পার্টনার যারা বিবাহিত বা কমিটেড আছে তারা স্টেবিলিটি থাকবে। আচ্ছা, যারা আর কি নো কন্ট্যাক্টে আছে তাদের কি করতে পারে, এখানে স্টেবিলিটি কেন এসছে, নো কন্ট্যাক্টে যারা আছে তুলা রাশি, স্টেবিলিটি। আচ্ছা, তোমার পার্টনার তার নিজের স্টেবিলিটি খুঁজছে ফাইন্যান্সিয়ালি, নাইট অফ কাপস। আচ্ছা, থ্রি অফ ওয়ান্স। আচ্ছা, তোমার পার্টনার এখন আপাতত নিজের আর্থিক পরিস্থিতিকে বাঁচানোর চেষ্টা করছে বা একটা ক্যারিয়ারের দিকে একটা স্টেবল হওয়ার চেষ্টা করছে, কিন্তু ইমোশনালি তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে। নাইট অফ কাপস আর থ্রি অফ ওয়ান্স তোমার জন্য অপেক্ষা করছে। ওকে, হ্যারোফ্যান্ট, হুইল অফ ফরচুন। সময়টাও ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে, যা ঘটায় ঈশ্বর যদি তোমাকে ফিরিয়ে দেওয়ার তাহলে ফিরিয়ে দেবে। আর যদি মনে করে যে না ছেড়ে চলে যেতে হবে, তাহলে সে ছেড়েও চলে যেতে, মুভ অন করতেও প্রস্তুত। ওকে, যা মানে পুরোপুরি সারেন্ডার মোডে আছে আর কি। আর এখানে তো ক্লিয়ারলি বলেই দিয়েছে সেলফ লাভ, ওয়ার্ক অন ইউর কানেকশন। তোমার নিজের উপরে কাজ করো। হুম, ভীষণভাবে কনফিউজ তুমি, নিজের উপরে কাজ করতে বলছো। হুম, সেভেন অফ পেন্টিকেল, সিক্স অফ পেন্টিকেল, ব্যালেন্স করো, ইন ইয়ান ব্যালেন্স করো, নিজের উপরে ব্যালেন্স করো। নিজে খালি মানে কেউ তোমার জীবনে নেই বলে আফসোস করবে এটা করো না। তুমি নিজেকে নিয়ে
নিজের উপরে কাজ করো, অটোমেটিক দেখবে কেউ না কেউ তোমার জীবনে আসবে। ওকে, তো দেখি এবার কি বলার আছে, পার্টনার কি বলছে, কি বলছে পার্টনার দেখবে। আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। আমি তোমারই, তুমি দুশ্চিন্তা করো না। আই ফিল রোমান্টিক ফর ইউ, এটা যারা কমিটেড আছে তাদের জন্য। আই রিগ্রেট হাইডিং দ্য ট্রুথ ফ্রম ইউ। এখানে তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, যারা অন এন্ড অফে আছে, তারা কিন্তু আফসোস করছে, সেটা দেখেইছো যে ও রাত রাত ভর জেগে রয়েছে, যে কি করব বুঝতে পারছি না। ও কিন্তু লোকাচ্ছে যে তোমার পার্টনারকে যে কেউ একজন অফার দিয়েছে সেটা তোমাকে বলছে না আপাতত। হুম, ইউ আর মোর দেন জাস্ট ফ্রেন্ডস। আচ্ছা, এখানে যারা অন এন্ড অফে আছে তারা কিন্তু একে অপরকে বন্ধুর থেকে বেশি, সেটা বোঝাবে। এখানে যারা সিঙ্গেল আছো তাদেরও কেউ বন্ধুর মাঝখান থেকে কেউ একজন তোমাকে একটা ইঙ্গিত দেবে যে তোমাকেও সে ভালোবাসে। আর মাই ওয়ার্ডস রোম অ্যানাউন্স ইউ। আর যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু কাজকর্ম করছে ঠিকই, কিন্তু সারাক্ষণ তোমার কথাই ভাবে। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক। ওকে, আর আর একদম যারা সেপারেশন আছে, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। এখানে তোমাকে ছেড়ে গেছে একই কারণ, যে তুমি নিজের খেয়াল রাখো না, সেই জন্যই কিন্তু তোমাকে ছেড়ে গেছে। তুমি যেদিনকে নিজেকে প্রায়োরিটি দেবে সেদিনকে কিন্তু তোমার পার্টনারও তোমাকে প্রায়োরিটি দেবে। দেখি এবার গাইডেন্স কি আছে। এঞ্জেলস আমাকে দেখাও আমার তুলা রাশির যারা বন্ধুরা আছে তাদের জন্য গাইডেন্স কি আছে, জুলাই 2025-এর জন্য গাইডেন্স দেখাও। কোঅপারেট, এক্সচেঞ্জ গিফট, নিউ লাইফ। এখানে বলছে একে অপরকে কোঅপারেট করলে কিন্তু কিছু জিনিস যেটা তোমার পাওনা সেগুলো তুমি পাবে। এক্সচেঞ্জ, হয়তো তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, যে যেটা তুমি চাইছো তার বদলে কিছু অন্য কিছু হয়তো পাবে, কিন্তু তোমার জীবনে নতুন কিছু ঘটবে যেটা আর কি তোমাকে আনন্দ দেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ওভারঅল গাইডেন্স আর তোমাদের রিডিং জুলাই মাসের। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেখো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ওকে, তো আজকের জন্য এতটুকু। বাই বাই, হ্যাভ ফান।